আর মাত্র 7 দিন পর 14 সেপ্টেম্বর থেকে এনসিএল টি-20 আসর মাঠে গড়াবে। আর তার জন্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম শেখের মতো ক্রিকেটাররা। রবিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করে নিজেদের প্রস্তুত করছেন এক ঝাঁক ক্রিকেটার। এবার এই টুর্নামেন্টে অংশ নেবে মোট 8টি দল। আর কে কোন দলকে নেতৃত্ব দেবেন তা ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত আসরের মতো এবারও ঢাকা মেট্রো ও রংপুর দলের নেতৃত্বে থাকছেন যথাক্রমে নাইম শেখ ও আকবর আলী। এই দুই ক্রিকেটার ছিলেন গতবারের ফাইনালে মুখোমুখি হওয়া দলের অধিনায়ক। ঢাকা মেট্রো দলের অধিনায়ক নাইম শেখ ইতিমধ্যেই দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন। মিরপুরের একাডেমি মাঠে এই ব্যাটারকে দেখা গেল স্পিনারের বলে ব্যাকফুটে গিয়ে দারুণ লফটেড ড্রাইভ কিংবা ডাউন দ্য উইকেটে লফটেড স্ট্রেট ড্রাইভ, এমন সব আগ্রাসী শট খেলতে। এশিয়া কাপের স্কোয়াডে জায়গা না হলেও আসন্ন এনসিএল এর জন্য নিজের সর্বোচ্চ প্রস্তুতি নিতে কোনো কমতি রাখছেন না নাইম। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের দায়িত্ব থাকছে উইকেট রক্ষক ব্যাটার আকবর আলীর কাঁধে। তার ধারাবাহিক নেতৃত্বে দলটি টুর্নামেন্টের শুরু থেকেই থাকবে বাড়তি নজরে। চট্টগ্রাম দল তাদের অধিনায়কত্বে কোনো পরিবর্তন আনেনি। ইয়াসির আলী চৌধুরী রাব্বি আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে ঢাকার দায়িত্ব নতুন করে পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। সম্প্রতি বাংলাদেশ এ দলের হয়ে লাল বলের ফরম্যাটে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার এনসিএলে বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছেন। অভিজ্ঞতার মধ্যে খুলনার নেতৃত্বে মোহাম্মদ মিঠুন, রাজশাহীকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটের দায়িত্বে থাকছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। আর বরিশাল দলের অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি। এনসিএল এর উদ্বোধনী ম্যাচে রাজশাহীর মুখোমুখি হবে ঢাকা মেট্রো। একই দিনে দ্বিতীয় ম্যাচে সিলেট খেলবে রংপুরের বিপক্ষে। 21 সেপ্টেম্বর থেকে বাকি সব খেলা হবে সিলেটে। 30 সেপ্টেম্বর এলিমিনেটর ও কোয়ালিফায়ার, 1 অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং 3 অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্জি।